ধর্ষণকারীকে পাথর মেরে মেরে মারতে হবে। আল্লাহ তাআলার বিধান, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাজিল করছেন যে ধর্ষণকারীর মৃত্যু পাথর মেরে শেষ করতে হবে প্রকাশ্যে। তাই আজকে আসিয়ার মতো আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে এরকম আসিয়া আছে। আর এই আসিয়াদের নিরাপত্তার জন্য সকলে এক হয়ে যাই এবং যে যেখান থেকে পারি প্রতিবাদ জানাই। ধর্ষণকারীকে বিচারের আওতায় আনতেই হবে, প্রকাশ্য বিচারে আনতে হবে। আসেন আমরা প্রকাশ্য বিচারের জন্য যে যেখান থেকে পারি এর প্রতিবাদ গড়ে তুলি। যে ফেসবুক, ইউটিউব অথবা নেট জগৎ হোক বা প্রকাশ্যে ছাত্রদের মাধ্যমে হোক, আমাদের আইনের কাছে আমরা আবেদন জানাই এবং সবাই সচেতন হই, নিজেদেরকে সচেতন করি, বাচ্চাদেরকে সেভ করি। আর এই ধর্ষণকারীর জন্য প্রকাশ্য বিচারের জন্য যাতে হতে পারে তাহার জন্য যারা আন্দোলন করতেছে তাদেরকে সহযোগিতা করি। আসেন এই আল্লাহর বিধানকে কায়েম করি, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য সকলে এগিয়ে আসি। আর যদি আমরা না আসি, আল্লাহর কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করতে না পারি, তবে আমাদের নিরাপত্তা নাই, স্ত্রী সন্তান, আমাদের কোনো নিরাপত্তা থাকবে না। মা বোন এবং স্ত্রী সন্তানদের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্মকে রক্ষা করার জন্য আসেন আন্দোলনকারীদের পাশে দাঁড়াই। ধর্ষণকারীদের কঠিন থেকে কঠিন এরকমের বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ। তাই আর আল্লাহ তাআলার হুকুম পুরা করি আর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দেগি গড়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর মেরে ভাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, ওই আল্লাহ তাআলার হুকুমের উপরে আমাদের জমতে হবে। আর কোরআনের আইন বাস্তবায়নের জন্য সকল মানুষকে একত্র হতে হবে। আর সকল মানুষ হেদায়েতের মধ্যে আসতে হবে। আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। আর আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে।